বাংলা, বিহার, উড়িষ্যার দেশের সিনে জগতে আর এক কিংবদন্তির পতন। জনপ্রিয় নায়িকা অঞ্জনার মৃত্যুর 2 দিনের মাথায় অনন্ত লোকে পাড়ি জমালেন শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র। রোববার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। বার্ধক্যজনিত কারণে বেশ কয়েক বছর ধরে ঘরবন্দি ছিলেন প্রবীর মিত্র। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের সিসিইউতে নেওয়া হয়। রোববার অবস্থার আরও অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। মৃত্যুকালে তার বয়স ছিল 84 বছর। প্রবীর মিত্র ছিলেন সদালাপী, সজ্জন। সনাতন ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়েছিলেন এই অভিনেতা। একটি ভিডিওতে প্রবীর মিত্রকে বলতে শোনা যায়, আমি তো কনভার্ট হয়েই বিয়ে করেছিলাম, তখন মুসলমান হয়েছিলাম, তখন প্রয়োজন হয়েছিল মুসলমান হওয়া। ধর্ম নিয়ে প্রবীর মিত্রের ভাবনা জানতে চাইলে তিনি বলেন, ধর্ম নিয়ে আমার কোনো বাড়াবাড়ি নাই। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মানুষ সবার উপরে। 1943 সালের 18 আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র। পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুল জীবন থেকেই নাট্য চর্চার সঙ্গে যুক্ত হন। স্কুল জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অভিনয় করে খ্যাতি অর্জন করেন তিনি। 1969 সালে প্রয়াত এইচ আকবরের জলছবি চলচ্চিত্রে অভিনয়ের জন্য প্রথম প্রবীর মিত্র ক্যামেরার সামনে দাঁড়ান। যদিও চলচ্চিত্রটি মুক্তি পায় 1971 সালের 1 জানুয়ারি। ক্যারিয়ারের শুরুর দিকে প্রবীর মিত্র নায়ক হিসেবে কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এরপর চরিত্রাভিনেতা হিসেবে কাজ করেও তিনি পেয়েছেন দর্শকপ্রিয়তা। তিতাস একটি নদীর নাম, জীবন তৃষ্ণা, শেয়ানা, জালিয়াত, ফরিয়াদ, রক্ত শপথ, চরিত্রহীন, জয় পরাজয়, অঙ্গার, মিন্টু আমার নাম, ফকির মজনু শাহ, মধুমিতা, অশান্ত ঢেউ, অলঙ্কার, অনুরাগ, প্রতিজ্ঞা, তরুলতা, গায়ের ছেলে, পুত্রবধূ সহ 4 শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। পেয়েছেন জাতীয় পুরস্কারও। সোনিয়া খান, খবর সংযোগ।